সাথে আমল মিস করে। ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরানের বর্তমান সময়ে যে শোক বইছে তা একটি যুদ্ধবিধ্বস্ত দেশের শোকের থেকে কোনো অংশে কম নয়। জানা যায় এই শোকের মধ্যেও রাইসির মৃত্যুর খবর পাওয়ার পর আতশবাজি এবং মদ পান করে আনন্দ উদযাপন করেছে মিনু মাজিদের মেয়েরা। এখন প্রশ্ন আসতে পারে এই মিনু মাজিদটা আসলে কে? তবে শুধু যে মিনু মাজিদের মেয়েরা আনন্দ উদযাপন করেছে তা কিন্তু নয়। এরই মধ্যে রাইসির মৃত্যুর খবর পেয়ে আনন্দ উদযাপনের একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাল 2022 ইরানে সবেমাত্র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট হয়ে ইব্রাহিম রাইসি দেশে কিছু নতুন নতুন নিয়মকানুন চালু করেন, যার মধ্যে অন্যতম ছিল নারীরা রাষ্ট্রীয় অনুমোদিত পোশাক পরে বাইরে বের হতে হবে। বিষয়টি গুরুত্ব সহকারে নেয় রাইসি প্রশাসন। সাল 2022 13 সেপ্টেম্বর ভাই এবং আত্মীয় স্বজনদের সাথে প্রথম তেহরানে আসেন মাহসা আমিনী নামে এক কুর্দি তরুণী। শহরে প্রবেশ করতেই অনুপযুক্ত পোশাকের জন্য আমিনীকে আটক করে পুলিশ হেফাজতে অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমিনী। একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন মহিলা অফিসারের সাথে কথা বলার সময় হঠাৎ মাটিতে লুটে পড়ে আমিনী, যার পর কোমায় চলে যান তিনি। 3 দিন পর 16 সেপ্টেম্বর মারা যায় আমিনী। আমিনীর মৃত্যুর ঘটনায় ইরানে ব্যাপক আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের মধ্যে একজন ছিলেন মিনু মাজিদি। পরিস্থিতি মোকাবেলা করতে রাইসি প্রশাসন আন্দোলনকারীদের দমনের জন্য কঠোর হয়ে পড়েন। সেই সময় অসংখ্য আন্দোলনকারী দেশটির নিরাপত্তা বাহিনীর দ্বারা হতাহত হন। তাদের মধ্যে একজন ছিলেন মিনু মাজিদি। ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এই মিনু মাজিদির মেয়েরাই আতশবাজি এবং মদ খেয়ে উল্লাস করেছেন, যার কয়েকটি ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়, রাইসির বিমান দুর্ঘটনার খবর শুনে অনেকেই উদযাপন করেছে। এই নিয়ে তেহরানের এক বাসিন্দা তাদের কাছে একটি ভিডিও পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে, আসুন রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার সুসংবাদকে উদযাপন করি। এছাড়া আরও অনেক ভিডিওতে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার খবরে অনেককেই উল্লাস করতে দেখা গিয়েছে।